তারপর আমি ঘরে এসে আবার রেডি হলাম, কারণ কি সাইবা বলেছিল বাবুবাজার যাবে। আমি এসে 10-15 মিনিট রেস্ট নিয়ে বাবুবাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। কেন কি ও মানে প্রজেক্ট বানাবে, অনেক কিছু বানাবে, মানে প্রজেক্ট বানাবে, তো তার জন্য ফাইল বগেরা কিছু নিতে যাচ্ছিলো। তো দেখতে দেখতে আমরা বাবুবাজার চলে আসলাম। দেখো দোকানে পাই কি না পাই, এই দোকানে আসলাম, এই দোকানে এই ফাইলটা দেখালো, বাট এই দোকানে ওকে এই ফাইলটা পছন্দ হয়নি, মানে অনেক বড় ফাইলটা ছিল। তারপর দেখতে দেখতে দেখো ও শালা একদম আগে দেখতে পাচ্ছি কেমন একদম হনন করে, আমি তো রাস্তা भी জানিনি ও কোথায় কোথায় ঢুকে যাচ্ছে। দেখতে বাবুবাজার চলে আসলাম। এখানে যদি আপনারা কিছু নিতে চান তো বাবুবাজার আসবেন, অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের মানে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর মানে ভালো লাগে দেখতে। তো আপনারা পারলে আসতে পারেন, এসে নিতে পারেন এখান থেকে। তো বাবুবাজারে গেল, বাবুবাজারে একটাও পাইনি, মানে কোনো দুটো দোকানে গেছে বাট পাইনি। এখন যাচ্ছে আবার একটা দোকানে, সেখানে পাই কি না পাই কোনো ঠিক নেই। তো এখানেও চলে আসলাম। দেখতে দেখতে দেখো এই দোকানে এসছে, এই দোকানে দুটো দোকানের মানে এই দোকানেও ছিল না, এই দোকানে এসে দুটো দোকানের অ্যাড্রেস দিল, মানে ফের আবার গেলাম আর একটা দোকানে, এই দোকানে এসে মানে এ নিয়ে আবার আর একটা দোকানের অ্যাড্রেস দিল। তারপরে আবার আমরা সেই দোকানেই যাব। তো যেতে যেতে আমি বললাম কি আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, তো বললো চল ফুচকা খাওয়াবো। ফ্যামিলি নাকি সত্যি নাকি এখানে ফুলগুলো দেখে সত্যি কথা বলবো আমার এতটা মানে মানে কী বলবো, মানে এতটা ভালো লাগছিলো, বাট নিইনি, আমি নিলেই খারাপ হয়ে যায়। তারপর এই দোকানে আসলাম, ফাইনালি এই দোকানে এসে মানে যেটা ওর কাজ ছিল সেটা হলো। দেখো এটা ওর হাতে। তো এটা নেওয়ার পর আমরা ফুচকা খেলাম, সেটা আমি দেখাইনি, কেন কি আমার দুটো হাতে ফোন ছিল, ও ভিডিও করবে না এমন মেয়ে। তো তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো আমার জানের তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আল্লাহ হাফেজ। তো